সো এবার আমি এই পটটাই চন্দ্রমল্লিকাটা বসাবো। এটা হচ্ছে 18 সাইজের পট। এখানে সাইডে ধানের তুষ বা মাটি এগুলো রয়েছে। হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বেশ কিছু চন্দ্রমল্লিকা চারা রয়েছে। এগুলো সেকেন্ড পটিংয়ে রয়েছে, প্রথমে ছোটো পটে ছিল। তো আজকে আমি এগুলোকে মেনলি বড় পটে বসাবো। তো তার জন্য যে সয়েল মিক্সচারটা নিচ্ছি সেখানে এর মধ্যে থাকছে বেশিরভাগ এখানে গার্ডেন সয়েল, কিছুটা লিফ কম্পোস্ট বা পাতা সার, আর ওইদিকে ওটা রয়েছে ধানের তুষ। আর এখানে মাটির মধ্যে কিছু দলা রয়েছে, তো সেগুলো আমি একটু গুঁড়ো করে নিচ্ছি যাতে মাটির মিক্সচারটা ভালো হয়। তো এখানে আর এই পটটাতে বসাবো। এই পটটা হচ্ছে 18 সাইজের পট। আর এখানে দুটো গাছ রয়েছে, তো দুটো গাছে আমি একসঙ্গে বসিয়ে দেবো। আলাদা আলাদা পট, অত পটও নেই আর টাইমও নেই। তো এখানে ওই ধানের টুস রয়েছে, সেগুলো এখানে মিক্স করে নেবো। তো প্রথমে পটটা তোমরা দেখতে পাচ্ছ, পটের নিচে জাস্ট ওই ড্রেনেজটা যেন বেটার থাকে তার জন্য আমি কিছুটা পরিমাণ ধানের টুস এখানে দিয়ে দিচ্ছি যাতে জলটা না জমে। আর তারপর এখানে যে ধানের টুস বা মাটি ছিল মানে গার্ডেন সয়েল, সেটা মিক্স করে নিতে হবে। এখানে পাতা পচা সার রয়েছে, সেটাও মিক্স করে নেবো পরে। তো প্রথমে আমি এগুলো মিক্স করে নিচ্ছি পরপর এক এক করে। প্রথমে পাতা পচা সার আর মাটি যেটা ছিল সে দুটো মিক্স করে নিলাম। এখানে আমি আর এক্সট্রা হাড় গ্রোসিং কিছু দিচ্ছি না, কারণ ওটা গার্ডেন সয়েলে মিক্স ছিল অনেকদিন আগে থেকে। তবে এখানে কিছুটা পরিমাণ জাস্ট ডিএপি দিয়ে নেব। তো এই ডিএপিটা দেওয়া হয়ে গেলে এবার আমি মানে গাছটা বসাতে লাগবো। তো টবে বাকি মাটিটা এখানে দিয়ে নিই। ওকে, তো মাটিটা অর্ধেক মতো দেওয়া হয়ে যাওয়ার পর এখানে ওই যে পটে যে গাছটা ছিল সেখান থেকে কিছুটা মাটি ছাড়িয়ে নেবে এবং দুটো গাছ খুব কাছাকাছি বসাবো যেন মনে হয় যে একটাই গাছ রয়েছে। তাতে পরবর্তীকালে যখন পিঞ্চিং বা গাছটা ঝোপালো হবে তখন গাছটা শেপটা ঠিক থাকবে, যাতে এক জায়গা থেকে গাছটা গ্রো করে। তো এখানে আমি বাকি মাটিটা ভরে নিলাম। ধানের টুস দিলে মাটিটা মেনলি আলগা থাকে, খুব একটা জমাট বাঁধবে না, তো জল টল অতটা জমবে না। আর এখানে কিছু ডাল এক্সট্রা থাকবে, পিঞ্চিং তো রেগুলারই করতে হবে মাঝে মধ্যেই। তো গাছটা বসানো হয়ে যাওয়ার পর এখানে আমি জল দিয়ে নেব। আর জল দেওয়ার পর সেটাকে কয়েকদিন সেটে রেখে তারপর নর্মাল যে আউটডোর বা রোদে রাখা যেতে পারে। তো আজ এখানে জাস্ট ভিডিওর জন্য একটা আমি রিপোর্ট করলাম, বাকি গাছগুলোকে রিপোর্ট করতে হবে। প্রায় 9-10টা মতো ভ্যারাইটিস রয়েছে, তো সবগুলোকে রিপোর্ট করতে হবে পরপর। আর তোমাদের যদি কিছু জানার থাকে তো সেটা কমেন্টে বলতে পারো।